এই দেশে যে জঙ্গি নাটকগুলো হয়েছে আপনারা দেখেছেন, এগুলো সম্পূর্ণ একটা নাটক। এই দেশে আমি আপনাকে বললাম, এই আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে, মানে সন্ত্রাসীরা কি করে যে আপনি সন্ত্রাসীকে স্পেস দিবেন না, তখন সন্ত্রাসী আপনাকে এমন ভাবে বিপদে ফেলবে, এমন আপনার ওইখানে ধ্বংসলীলা করবে, আপনি বাধ্য হবেন তাকে ওরকম স্পেস দেওয়ার জন্য। আমাদের মনের ইচ্ছা, মনের সজাগে আমরা এখানে চলে আসছি। আমরা এসেছি যে কোনো আওয়ামী লীগ বা কোনো যে নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা এখন আপনার কার্যক্রম স্থগিত যে আওয়ামী লীগ, এখানে যাতে কোনো এমন কোনো কাজ করতে পারে না, যেটা কারণ ওরা তো আছেই, একটা সুযোগ খোঁজার চেষ্টা আছে, যে কোনো একটা সুযোগ পাইলে কিন্তু তারা এই দেশের পরিস্থিতি ঘোলাটো করে ফেলবে। আপনারা এটা জানেন, আমরা যেখানে বসবাস করি, আমাদের বাংলাদেশটা একটা ছোট একটা দেশ, আমাদের চারোদিকে এই আওয়ামী এজেন্ডা কিন্তু আমাদের দেশের চারোদিকে বসে আছে। তারা আমার শোনা মতে তারা এমন একটা দেশে তারা কিন্তু প্রশিক্ষণও নিচ্ছে। সুতরাং আমাদেরকে অনেক সজাগ থাকতে হবে। আমরা যারা জুলাই যোদ্ধা, আমরা যারা জুলাই যুদ্ধ করে, আমরা 17 বছর আন্দোলন করে দেশকে এই পর্যায়ে নিয়ে আসছি, এটা আমরা কোনোভাবে হাতছাড়া করতে দিতে পারি না। আমরা এই দেশ আমাদের সকলের, এটা ঠিক আছে, কিন্তু যেই শক্তিটা এখান থেকে চলে গেছে, এই শক্তিটা আমাদেরকে তাদের মনে করে না। এই শক্তিটা যদি আবার কোনোভাবে এই দেশে ফেরত আসে, তাহলে আমরা এই দেশে থাকতে পারবো না, আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। 17 বছর একবার গুম হয়েছি, তখন গুম হওয়ার পর এখানে কথা বলতে পারতেছি, সামনের কথা বলতে পারবো না, সামনে 100 ফিট মাটি নিচে উঠিয়ে ফেলবে। সুতরাং এই শক্তিকে, এই দেশের শত্রু, এই শক্তিকে আমরা প্রতিহত করার জন্য আমরা এখানে অবস্থান করছি। আপনি হয়তোবা জানেন যে এখানে কিন্তু শেখ মুজিবের যে প্রতিকৃতি মাজার রয়েছে, এখানে আজকে আওয়ামী লীগের একটি কর্মসূচি পালনের কথা রয়েছে, যে তারা মোমবাতি জ্বালিয়ে একটি কর্মসূচি পালন করবে। তো কি মনে হয়, তারা কি কর্মসূচি পালন করতে পারবে? আমার কাছে মনে হয় না যে তাদের এখন এই দেশে, আমি আওয়ামী লীগ নেতাকর্মী বা কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে, তাদেরকে বলবো যে এই দেশটা আওয়ামী লীগের নাম দিয়ে যারা ধ্বংস করেছে তারা কিন্তু নাই। দলের একটা আদর্শ আছে, আমি একটা দলের সাপোর্ট করি, আমার দলের একটা আদর্শ আছে। ওই দলের যে আদর্শের কিছু লোক আছে, প্রত্যেক দলেই কিন্তু কিছু লোক আছে যারা, আমি কি বলবো, তারা তারা নিরীহ কিছু লোক থাকে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যারা ভালোবাসে, দলের আদর্শকে ভালোবাসে, একটা কার্যক্রমকে ভালোবাসে, দলে ভালো খারাপ সব রকমের লোক আছে। তো যারা এখন দেশে আছে বা যারা এই দেশে ওদের সহযোগী আছে, যাদেরকে রেখে গেছে, তাদেরকে আমি এটাই অনুরোধ করব যে আপনারা দেশের কথা চিন্তা করে, আপনারা যেই অশুভ শক্তি চলে গেছে তাদেরকে বয়কট করে দেশের যে রুলস রেগুলেশন আছে এগুলো ফলো করেন, দেশের আইন কানুন মান্য করেন, দেশের প্রতি ভালোবাসা বৃদ্ধি করেন, দেশকে ভালোবাসুন, আমরা সবাই মিলেমিশে থাকি। আর অশুভ শক্তিকে আপনারা সহ আমরা ওদেরকে প্রতিহত করি। আর আজকে যে মোমবাতি প্রজ্বলনের যে কথা ছিল, সেটা ওরা ওই যে আমেরিকা বসে আর কি, একজন দেখলাম যে আপনার এখানে ট্যাটু লাগানো, এটা আমাদের ওই দেশের যে কালচার, আমরা যখন একটা মানুষ আমাদের চেহারার মধ্যে বোঝা যায় যে উই আর বাঙালি, ওরকম কোনো কালচার নাই। এখানে ট্যাটু লাগানো, এরকম একটা লোক আইসা মদ খায়, সারাদিন মদ ঘিলা কিছু বলে আপনার দেখা গেল যে কি বলে, ও নিজেও জানে না কি বলে। ও তো আপনার বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে দেশের কয়েক হাজার কোটি টাকা নিছে, বিভিন্ন প্রজেক্ট দেখাইয়া। তারপরে এটা তো আপনারা জানেন যে যেই কথাগুলো এখন বলছে, সে আপনার মা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ছিল, বিতর্কিত প্রধানমন্ত্রী, অবৈধ ভোটের প্রধানমন্ত্রী। আর ছেলে কি করতো, ওইখানে তথ্য প্রচেষ্টা হয়ে কত টাকা বেতন নিয়েছে আপনারা সাংবাদিকরা ভালো করে জানেন, যেটা সম্পূর্ণ অনৈতিক কর্মকাণ্ড, লুইটা পুইটা যা আছে দেশটাকে ধ্বংস করে ফেলছে। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে 5 আগস্টের পর কিন্তু দীর্ঘদিন আওয়ামী লীগ নীরব ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে, এবং তারই অংশ হিসেবে আমরা দেখেছি তারা কিন্তু শুনেছি যে কলকাতায় একটি অফিস খুলেছে। তো এটাকে কিভাবে দেখছেন? আপনারা শুনেছেন কলকাতা একটা অফিস খুলেছে, আমি শুনেছি কলকাতা অফিস, পাশাপাশি কলকাতায় তারা কিন্তু প্রশিক্ষণ নিচ্ছে, এই দেশকে অস্থিতিশীল পরিবেশ করার জন্য তারা কিন্তু প্রশিক্ষণ নিচ্ছে। এই দেশে যে জঙ্গি নাটকগুলো হয়েছে আপনারা দেখেছেন, এগুলো সম্পূর্ণ একটা নাটক। এই দেশে আমি আপনাকে বললাম, এই আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে, মানে সন্ত্রাসীরা কি করে যে আপনি সন্ত্রাসীকে স্পেস দিবেন না, তখন সন্ত্রাসী আপনাকে এমন ভাবে বিপদে ফেলবে, এমন আপনার ওইখানে ধ্বংসলীলা করবে, আপনি বাধ্য হবেন তাকে ওরকম স্পেস দেওয়ার জন্য। এই আওয়ামী লীগ এই দেশে এরকমই একটা ষড়যন্ত্র করার চিন্তা করতেছে যে তারা এই দেশকে প্রয়োজনে ধ্বংস করে ফেলবে, সেই ট্রেনিং তারা নিচ্ছে।
সেই ধ্বংস করে হলো তারা এই দেশে মুভমেন্ট করার চিন্তা করতেছে, মানে আবার এই দেশকে তাদের লুইটা পিটা খাওয়ার জন্য। কারণ যা নিয়ে গেছে তা হয়তো আরো 2, 4, 5 বছর 10 বছর চলবে। আওয়ামী লীগ যদি সত্যি আবার নতুন করে সক্রিয় হয়ে ওঠে তখন এটাকে আপনারা কিভাবে মোকাবিলা করবেন? সুযোগ নাই ইনশাল্লাহ। দুঃস্বপ্ন যদি এই দেশে শুনেন, এখানে কেউ বিভিন্ন জন বিভিন্ন মতাদর্শের হতে পারে। আমি যে মতাদর্শের, আমার দল কিন্তু বলে না তোমরা এখানে যাও, আমার দল কিন্তু বলে না তোমরা ধানমন্ডি 32-এ যাও। ঠিক এরকম অনেকেই আছে তার দলে কোনো নির্দেশনা নেই, তারা আসছে, তারা কেউ না কেউ কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের দুঃশাসনের শিকার। তাদের বাসা আমার বাসায় ঘুমোয়নি, আমি যে এখানে একই ড্রেসে, অফিসের ড্রেসে, আমার বাসায় ঘুমোইতেছিল না। এখানে কি হচ্ছে আমি দেখার জন্য চলে আসছি। আমার ভাই বেড়াতে 4-5টা নিয়ে অফিসে আড্ডা দিয়ে দিয়েছিলাম, চল ধানমন্ডি যাবো। মানে ওই যে আমাদেরকে যে ভিক্টিমাইজ করেছে, আমাদেরকে যে শুধু শুধু অত্যাচার করেছে, এগুলো তো আমরা যারা অত্যাচারিত হয়েছি এগুলো আপনার বলতে পারি না। এখনো আমরা বলতে গেলে আমাদের চোখের পানি চলে আসে। অযথা যারা আমরা অত্যাচারিত হয়েছি, আমরা ঘরে থাকতে পারিনি, আমরা অফিসে ঠিক মতো অফিস করতে পারিনি, আমরা সবসময় নির্যাতনের নিগৃহীর শিকার হয়েছি এই দেশে। তো এই দেশে এখন তো আওয়ামী লীগের কিছু সাপোর্টার আছে, তারা নির্যাতন হচ্ছে না, কিন্তু তারা কিন্তু সহাবস্থানে চলতেছে। আমাদের তাদের প্রতি মানে বার্তা একটা, আমি তাদের প্রতি একটা বার্তা যে আপনারা ভালো হয়ে যান। আপনারা ওই চোর, ডাকাত, দেশ লুণ্ঠনকারী, দেশকে ধ্বংসকারী আওয়ামী লীগের পারপাস কোনোভাবে আপনারা সার্ভ করার চেষ্টা করবেন না, আপনাদের পরিণতিও ঠিক ওইরকম হবে। আমরা জানি আমাদের দেশের সকল মানুষ কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষায় আছে, কিন্তু আমরা দেখেছি যে সম্প্রতি জিএম কাদের তিনি বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। এটা কিভাবে দেখছেন? আওয়ামী লীগ জিএম কাদের তো হলো, আপনারা দেখেছেন যে এই দেশে আওয়ামী লীগকে ফেসিস্ট করার জন্য কিছু লোক থাকে। আপনি ফেসিস্ট তো একদিন হতে পারেন না, আপনার সাথে তো কিছু আছে যে ফেসিস্টের যারা সহযোগী। এই জাতীয় পার্টিটা ছিল ফেসিস্টের দোসর। তারা যে এখনো টিকে আছে বা তাদেরকে এখনো যে স্পেস দেওয়া হয়েছে, এই জন্য অন্যান্য যারা এখন জুলাই বিপ্লবী সরকার যারা আছে তাদেরকে তার ধন্যবাদ দেওয়া দরকার যে আমরা এখনো টিকে আছি। কারণ আমি যেটা মনে করি যে অন্যায় যে করে তার থেকে দোসররা বেশি অন্যায় বেশি করে। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার আশেপাশে যারা আছে তারা যদি আমাকে সঠিক বুদ্ধি দিত, তারা যদি আমাকে সাপোর্ট না করতো, আমি কিন্তু এখানে স্টিল ভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না। এখানে দাঁড়িয়ে আমি ফেসিস্ট হতে পারতাম না। ঠিক হাসিনাকে তারা এইভাবে ফেসিস্ট বানাতে সহযোগিতা করেছে, সুতরাং তারা হলো সবচেয়ে বড় অপরাধী। জয় বাংলা স্লোগান দিতে গিয়েছিল এবং তারা গণধোলাই খেয়েছে এবং পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এটাকে কি বলবেন? এটা অতি উৎসাহী কিছু আছে না, এরা হলো অথবা দেখা গেল যে এখানে আশেপাশে যে আওয়ামী লীগ গুলো আছে এখনো তো বাসা বাড়িতে বিভিন্ন ফ্ল্যাটে লুকায়িত আছে। এরা কিছু লোকজনকে, কিছু ছেলেবেলাদের কিছু পয়সা করে দিয়েছে, যেখানে যেটা করো এই পয়সা করে দিয়ে কিছু পয়সা করে পেয়ে এরা এসে এখানে একটা ছবি একটা ভিডিওর জন্য এরকম উশৃঙ্খল করার চেষ্টা করছে আর কি। সুযোগ পেলে এটাকে আমরা কিছুই মনে করি।